জনলগ্ন থেকে প্রথম স্থান অধিকার করে এসেছে। তারপরেও গত আমরা 2021-এ এমপিও পাইনি, কারণ একটাই, আমরা বিএনপি জামাতের নাকি সংগঠন করি, আমরা নাকি বিএনপি জামাতের লোক। শতক আমাদের যোগ্যতা থাকার পরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয় নাই। মনে করেছিলাম 24-এ আমাদের সন্তানরা যে রক্ত দিয়েছে, এর মাধ্যমে আমাদের এই অবসান হবে, আমাদের এই আমাদের অবাগাদের একটা ব্যবস্থা হবে। কিন্তু দেশবাসী বলতে চাই, আমরা অবাগা, আমাদের টাকার কেউ নাই, আমাদের টাকার কেউ নাই। আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমার এই আকুতি যদি আপনার কানে পৌঁছে থাকে, আপনি যদি শান্তিতে নোবেল বিজয়ী হয়ে থাকেন, আপনি যদি আমাদের অভিভাবক হয়ে থাকেন, আমাদের ভাইকে পুলিশ প্রশাসন যাদেরকে 24-এর এই জুলাই আগস্টে আমি নিজে থানা পাহারা দিয়েছি, আমরা থানা পাহারা দিয়েছিলাম, যে পুলিশ ভাইকে বাঁচিয়েছিলাম, তাদের দ্বারা আজকে আবার কেন আমরা রাজপথে নির্যাতিত হব? আমরা কেন পুলিশের দ্বারা বারবার ধোঁকা খাবো? কোন অপরাধে? দেশবাসীর কাছে জানতে চাই, যদি সদুত্তর না পাই, আমার জীবন দেওয়া হলেও এই রাজপথ থেকে এমপি নিয়ে যাব, ওই জীবন যাবে না এমপি পাবো। আমার ভাইদের এই রক্তের ঋণ, এই ভাইদের এই রক্ত আমরা বেতা যেতে দিব না। প্রিয় দেশবাসী, সর্বশেষ বলতে চাই, আমরা আমাদের ছাত্ররা যখন রাজপথে নেমেছিল, আমরা শিক্ষক, আমরা যেভাবে তোমাদের পাশে ঝাঁপিয়ে পড়েছিলাম, আজকে আমরা শিক্ষক, রাজপথে আমাদের রক্ত ঝরছে, তোমরা কোথায়? তোমরা আমাদের পাশে চলে আছো। আশা করি আমাদের সন্তানদুল্লাহ ছাত্ররা আমাদের পাশে দাঁড়াবে। আমরা সবাইকে নিয়ে দেশবাসীকে জানিয়ে দিতে চাই, চিরতরে বৈষম্যে বাংলা থেকে দূরীভূত হবে। উই ওয়ান্ট জাস্টিস। আমরা ছাত্রদের সাথে তালে তাল মিলিয়ে বুকে বুক মিলিয়ে আবারও বলতে চাই, আমরা ন্যায় বিচার পাবো। পুলিশ আমাদের ভাইদের উপর যে অত্যাচার করেছে, সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাবো না, দাঁড়িয়ে যাবো না। প্রিয় দেশবাসী, না খেয়ে জানিয়ে গেছে আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আমাদের ভাইদের রক্তের ঋণ আপনারা ভুলে যাবেন না, ভুলে যাবেন না, ভুলে যাবেন না। ধন্যবাদ প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই বুটটা খুলে দেন, বুটটা খুলে দেন, বোতল দেখি, পানি বোতল দেখি, এই পানি বোতলটা দেখি, একটু সামনে যাই। এই জায়গা একদম বলো, আমি বলতে হতে নেই স্যার, একদম আসেন, কথা বলেন না। না আমি বলতে না, আমি বলো আমার সমস্যা, আমি বলতে কথা বলতে হচ্ছে, কেউ নেই বলার মতন। ভাইকে রোদ লেগেছে, ভাইকে একটু সাইডে লাগবে। হ্যাঁ দেখি, পিছনে না, পিছনে বলো। থাকি কোথায়, ওনাকে দরকার ছিল। আচ্ছা ভালো, আপনি তো ইয়াতে তো
আপনি সমান এখানে ভর্তি হ্যাঁ চলে গেছে হয়েছে দুইজন গেছে জি ওনাদের অনেক মারামারি করা হয়েছে লাথি মেরেছে পুলিশে আমরা যখন যমুনার অভিমুখে যাচ্ছিলাম তখন পুলিশের আর বাধার সম্মুখীন হয় এমনকি আমরা শিক্ষিকেরও ছাড় পাইনি আমাদের ম্যাডাম আমাদের গায়ে সেই পুলিশে বুট জুতা দিয়ে আমাদের লাথি মেরেছে আমরা পথের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যায় আমরা শিক্ষিকা আমরা হচ্ছে আমাদের গায়ের উপরে কেন পুলিশে নির্যাতন করবে আমাদের এই যে ম্যাডামের গায়ের উপরে সে পুলিশে বুট জুতা আমরা যমুনার অভিমুখে যেতে নিয়েছিলাম আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলার জন্য সে পথে পুলিশ আমাদের বাধা দেয় এবং আমাদের ভাইদের গায়ে সে লাঠিচার্জ করে পাশাপাশি আমাদের যে বোন আছে তার পায়ে লাথি মারে এবং আমাদের গায়ে ধাক্কা মেরে ফেলে দেয় পুলিশের নির্যাতনের মুখে আমরা শিকার হয়েছি আমরা শিক্ষিকা কেন এরকম হব আমরা কেন পুলিশ সাথে নির্যাতিত হব আমরা আমাদের ন্যায্য দাবির জন্য আমরা পথে নেমেছি আমরা বেতন চাই আমরা তো অন্য কিছু না আমাদের যাই বেতন ন্যায্য দাবি তবে কেন আমরা পুলিশ সাথে নির্যাতিত হব সবাই এখানে বসে পড়ুন আমাদের কয়েকজন অত্যন্ত অসুস্থ এবং তারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে আমাদের গাছের সামনে পলিথিনে বসে পড়েন আপনারা পলিথিনে এসে আসুন আমাদের অনুষ্ঠান স্থলে আসুন দেখি তো আমাদের প্রতিনিধি দল কাছ থেকে আমরা এখানে অনুষ্ঠান করবো সুতরাং যারা এদের সাথে ঘোরাফেরা করছেন আপনারা এদের সাথে ঘোরাফেরা আমাদের অনুষ্ঠান কর্মসূচির স্থানে সকলেই শান্তভাবে বসে করুন অল্প কিছু সময় রাখুন আমাদের কার্যক্রম শুরু হবে কর্মসূচি আমাদের কার্যক্রম কর্মসূচি কিছুক্ষণ সময় হবে ইতিমধ্যে যারা নাম দিয়েছেন তাদের নাম দেখে নিজেরা নাম বক্তব্য করে রাখবেন আগামী দিনে নিয়ে তাদেরকে চিকিৎসা দিয়ে আবার আমাদের লাগাতার অবস্থান কর্মসূচির মাঠে তাদেরকে অবস্থান করছে পাঁচজন প্রতিনিধি শিক্ষা বাবা আমার এই সুন্দর হাতটা ভাঙ্গা বাবা অমন ভাবে ধাক্কা দিও না বাবা তোমরা
তোমরা আমাদের তো আমরা তোমাদের শিক্ষক, আমরা তোমাদেরকে পড়িয়েছি। বাবা আমার এই শোল্ডার জয়েন্ট ভাঙে, আমাদেরকে এভাবে ধাক্কা দিও না। পিছনে যারা ছিলেন তারা লাথি মেরে বলেছেন এইভাবে তাদের লাথি মেরা হোক, তখন তারা আরো সামনে এগিয়ে এসে ধাক্কা দিয়ে ওরা অনেক দূরে ছিল, তখন আমাদের আগাইতে আগাইতে ধাক্কা মারতে মারতে আমাদের প্লেস ক্লাবের সামনে আমাদের এনেছে। আমার এই হাতটা প্রচন্ড ব্যথা হচ্ছে, আমার এই শোল্ডার জয়েন্ট ভাঙা এই হাতটা। আমি হাসপাতালে কোথায় নিয়ে গেল, আমার কোথায় হাসপাতালে নিয়ে গেল, আমার দোকান পরীক্ষা করে দোকান, আমার এই হাতটা শোল্ডার জয়েন্ট ভাঙা, আমার অনেক ব্যথা অনুভব করতে হয়েছে। আমি এর আগে হাসপাতালে গিয়েছিলাম। আমাদের কি লাঠি মারেন, কিন্তু আমাদের শিক্ষক ভাইদের, আমাদের ম্যাডামদের আপনারা বিভিন্নভাবে নির্যাতন করেছেন। যখন আমাদের চেক করতে গিয়ে আমাদের শিক্ষকরা নির্যাতিত হয়েছে, এখন আপনারা বলতেছেন আমরা হাসপাতাল, আমরা কোথায় যাবো না, আমরা এখানে প্রাণ দেবো, এখানেই আমরা প্রয়োজনে নিঃশেষ হয়ে যাবো, তবু কোনো হাসপাতালে যাবো না। পাঁচজন দিয়েছে। উপদেশটা এখানে কেটে যাওয়া আমরা আন্দোলনে যমুনার দিকে রওনা হই, পুলিশ আমাদের উপর অত্যাচার শুরু করে। এখানে অনেকেই অজ্ঞান হয়েছে, একজন মৃত্যুসজ্জায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছিলাম, ওনার ফ্যামিলির সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। আমরা জানতে পারলাম 17 দিন যাবত আমার সঙ্গে ছিল ভাই, সেহরি ইফতারি না খায় করতো, শুধু মুড়ি আর চিরা খায় সেহরি করতো, ইফতারি করতো। শরীরের অবস্থা খুব খারাপ। ওনার কোনো গার্জেন নাই, এখন ওনার চিকিৎসার জন্য ভালো কোনো জায়গায় পাঠাতে হবে, কিন্তু টাকারও তো কোনো ব্যবস্থা নেই। ওনার কাছে আমি কোনো টাকা পয়সাও পাইনি, শুধু এই জন্য চিরামুড়ি খায় উনি থাকতো। এই রাস্তাতে ঘুমাতো, এখানে ইফতারি সেহরি করতো এই জায়গায়। ওনার দুইটা ছোট বাচ্চা আছে, বারবার ছোট দুটো বাচ্চা কথা বলতেছে আর কান্না করতেছেন। ডাক্তার বলছে দ্রুত ওনার সুচিকিৎসার ব্যবস্থা করতে, কিন্তু আমরা তো টাকার কোনো ব্যবস্থা পাইনি, কিভাবে ওনার ভালো চিকিৎসার ব্যবস্থা করব। দ্রুত